আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হলো ছই পাক্কন পিঠা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছই পাক্কন পিঠা। আর এই পিঠা আমি আটা দিয়ে তৈরি করব। পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ, খেতে খুবই ভালো লাগে। অল্প উপকরণে এই পিঠাগুলো তৈরি করা যায়। শুধুমাত্র 1 কাপ আটা ও 1 কাপ তরল দুধ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ, 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনি চাইলে এখানে ঘি অথবা বাটারও দিতে পারেন। দুধ ফুটার পরে এখন দিয়ে দিলাম 1 কাপ আটা। তো একটু একটু করে আটা দিয়ে দিচ্ছি। 1 কাপ তরল দুধের সাথে 1 কাপ আটা লাগে নাই, পৌনে 1 কাপ আটা লেগেছে। পিঠার কাই অথবা ডো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় খুবই ভালোভাবে মথে নিতে হবে। আমি হাতে একটু তেল লাগিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ডোটা মথে নিতে হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, এটা অপশনাল। দেখুন ডোটা কতটা সফট ও স্মুথ হয়েছে। এখন আমি পিঠা তৈরি করে নিব। প্রথমে একটি রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার জন্য বেলুন এবং পিঁড়িতে আমি তেল লাগিয়ে নিয়ে এখন রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা আমি এইরকম ভারী রেখেছি। একটু ভারী করে রাখলে এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। এখন আমি খেলনার একটা সসের গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবেই কেটে নেব। এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয়, অল্প সময়ে বানানো যায়। ঝটফট নাস্তা হিসেবে এই নাস্তাটা খুবই বেস্ট। 1 কাপ আটার কতগুলো পিঠা হয়েছে, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। তেল মোটামুটি গরম হওয়ার পরে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো রেখে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। আর পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও আরো বেশি মজার হয়েছে। একটা পিঠা আমি দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। উপরে দিয়ে মুসমুসে এবং ভিতরে দিয়ে নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগছে। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের অল্প সময়ে দেখানো রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।